আপনি যদি কারো কাছে টাকা পান, টাকার জন্য গেলে হাসপাতাল ভর্তি হতে হবে, এমনই একটি কাম বা এমনই একটি আচরণ হয়েছে একটি লোকের সাথে, যেমন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটি দেখানোর চেষ্টা করছি। ওনার সাথে আমার বিগত 2-2.5 বছর তাবাদ এই সমস্যা চলতেছে, একটা দ্বন্দ্ব টাকা পয়সা নিয়ে। ওনার কাছে আমি 2 লক্ষ টাকা পাবো, উনি আমাকে টাকা আজ দে কাল দে এরকম বলতেছে। এর আগের রমজানে ওনার সাথে, তাও উনি আমার গাড়ির চাক্কা বেড়ে একটা বাড়ি দিয়েছিল, একটা শত্রুতা দাঁড়ায় গেছে। এর সাথে উনি ভালো হয়েছে, ঈদের সময় কোলাকুলি করছি, বললাম দোস্ত আমার টাকাগুলো দিয়ে দে, বলছে ভাই টাকাগুলো দিমু। এখন আমি আমার গ্রামের বাড়িতে গেছি, যাওয়ার পরে আসার পথে উনি আমাকে ওনাকে ফোন দিছি, আমি ফোন দিছি, বলছে আসার পরে উনি বলছে যে এই বাড়িতে যাই। ওনার বাবার সাথে আমি কথা বলতেছি উঠানে, উনি আমার পিছন দিয়ে যাই বাড়ি দিয়ে ফালাই কয়েকজন মিলা, ওনার ভাই কয়েকজন মিলা রক্তাক্ত অবস্থায় আমারে মারি ওইখানে একটা ঘরের পিছনে পালাই চলে গেছে। ওনার নাম হলেন কি, ওনার বাবা ছিল দেলোয়ার, উনিও খুব দিছে লাস্টে একটা আমারে। তারপরে ওনার এই ছেলে শরীয়তুল, সাইফুল, এই 3 জনে মিলিয়ে আমারে পিটাইছে। মানে এমন অবস্থা রক্তাক্ত করছে আমারে। রামগড় আমি তো জানি না, পরে শুনতেছি রামগড় হাসপাতালে আমাকে নিয়ে গেছে, রামগড়ে ওইখানে রাখে নাই, ফেনি আমাকে করছে। এখন আমি এই সবগুলা করতেছি আর কি, আমি আপনাদের কাছে সবগুলা এগুলা করতেছি, জানাইতেছি। আমি প্রশাসনের মাধ্যমে সুদৃষ্টি একটা বিচার চাই আপনাদের কাছে। আমার এই বিচারটা যখন প্রশাসনের মাধ্যমে এই বিচারটা সুন্দরভাবে একটা করে দেয়, এরকম একটা বিচার চাই জানেন, এবং এটার জন্য ওনারা ফ্যামিলিগতভাবে আইনানুগভাবে কী সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনি বলতেন। আসসালামু আলাইকুম, আমর আলী আদালত এবং সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মোহাম্মদ ইদ্রিস পিতা মোহাম্মদ ইসমাইল আর সমগ্র আমার ভাগিনা বটে। আমি ছোটোকাল থেকে তারা আমার হাতের উপরে লালন পালন হয়েছে, কোলে পিঠে। সেই হিসাবে সর্বক্ষণ তাদেরকে আমার নিজের সন্তানের মতো আমি ভাবি। সর্বসাকুল্য কথাটা হচ্ছে যে কি, প্রতিপক্ষ শহীদুল্লাহ, সাইফুল পিতা দেলোয়ার, সাং উত্তর আদারমানিক, বোসপুর থানা চিকনছড়া এই নামক ব্যক্তিবর্গ, তাদের কাছে দীর্ঘ 1.5 থেকে 2 বছর পূর্ব থেকে বিদেশ যাওয়ার সময় 1.5 লক্ষ আর 2 লক্ষ টাকার মতো একটা লেনদেন হয়, তাকে একটা ভিসা দিবার আশ্বাসে। কিন্তু সে বিদেশ থেকে যখন ফেরত আসে, ভিসাও দেয় নাই, ইভেন তাদের টাকাটাও ফেরত দেয় নাই। করে হাসপাতালে নিয়ে এসেছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনার পরিচয় কি জেনেছেন আপনি, বা একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, আমার বাপের নাম ইদ্রিস, গ্রাম হলদিয়া, পোস্ট অফিস চিকনছড়া, থানা বোসপুর। আমি সকালবেলা ফজরের টাইমে বাড়ির চেয়ার এবারে দেখি চিল্লাপাল্লার পরে তখন দৌড়ে গেছি, যাইয়ে দেখি যে ইদ্রিসের মাইরা বাড়ির পাশে কোথায় রাখছে। তারপরে আমি যাই দেখি যে ছেনি লুইছে, আবার মারার পরে হোতাই লুইছে, রক্ত যাইতেছে। এরপরে দেখি ছেনি লওয়ার পরে আমি যাইয়া ছুলাইয়া হে মালিক হোতাই রেখে আমি যাইয়া এবার সিনজি ড্রাইভার বাড়িতে গেছি। আলোর দিনের বাড়ি থেকে ডাকি আইনা, এরপরে কান্দ করে আইনা সিনজি তুললা রামগড় সদর হাসপাতালে ফেলাইছি। হ্যাঁ রিসিভ করছে না, এবার ফেনী সদর হাসপাতালে ফেলাইছে। এর গুরুতর অসুস্থ, মারধর করছে। এরপরে উল্টা আমরা যে হেরে সহযোগিতা ইয়ারে আনছি, আর উল্টা আমরার লাগে থানার ভিতরে বাদী হয়েছে।